বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে রোশনাই স্টেশনে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে নকল পুলিশ আসে। নকল পুলিশ এসে রোশনাইকে বলে, রোশনাই ম্যাম। রোশনাই তখন বলে, হ্যাঁ। নকল পুলিশ বলে, আমি শুভাশিস ঘোষ, আমারই এখানে আসার কথা ছিল। শুভাশিস ঘোষকে দেখে রোশনাইয়ের মনে খটকা লাগে। রোশনাই মনে মনে ভাবে, শুভাশিস ঘোষ নামটা তো বাঙালি, কিন্তু দেখতে বাঙালির মতন লাগছে না তো। নাকি আমি ভুল ভাবছি? ওনাকে তো আরণ্যক স্যারই পাঠিয়েছেন। আর সব বাঙালির চেহারা কি একরকম হয় নাকি? মানুষকে সন্দেহ করা আমার একটা রোগ হয়ে গেছে। রোশনাই তখন নিজের মনকে শান্ত করে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। শুভাশিস রোশনাইকে বলে, ম্যাম আপনাকে পৌঁছে দিয়ে আমাদের আরও অন্য কাজ আছে, এবার আমরা যেতে পারি? রোশনাই বলে, হ্যাঁ চলুন। এরপরেই শুভাশিস রোশনাইকে গাড়িতে তোলে। তখনই শুভাশিসের নাম্বারে কল আসে। রাজেশ শুভাশিসকে ফোন করে। শুভাশিস রাজেশকে বলে, স্যার যতটা সহজ সরল ভেবেছিলাম মেয়েটা ততটা সহজ সরল নয়। রাজেশ বলে, একদম তাই, যেভাবে বলেছিলাম সেভাবেই নিয়ে আসবে, আর হ্যাঁ আগের ফোনটা ওর থেকে নিয়ে নেবে। শুভাশিস বলে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আগে গাড়িতে উঠি, যেতে যেতেই ওর ফোনটা নিয়ে নেব। রাজেশ বলে, এক রাত ওকে এখানে রাখতে হবে, বুঝতে পেরেছ? আসল পুলিশ কিন্তু চলে আসবে, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। শুভাশিস ফোন রেখে রওনা দেয়। এদিকে দেখা যায় আরণ্যক বলে, তোমরা কেন আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছো? আরণ্যকের বাবা বলেন, বাদশাহ তুমি এমন কাজ কেন করো যাতে তোমার ব্যক্তিগত জীবনে আমাদের কথা বলতে হয়? এমন কাজ কেন করো যাতে আমাকে লজ্জিত হতে হয়, ছোট হয়ে যেতে হয়, তাও আবার গরিমার কাছে? আরণ্যক বলে, আমি কোনো ভুল কাজ করিনি। হ্যাঁ, এটা আমাকে রোশনাই দিয়েছে, তাতে কি হয়েছে? গরিমা, আমি যদি তোমাকে বলতাম রোশনাই আমাকে এটা উপহার দিয়েছে, তুমি আরো বেশি রিয়াক্ট করতে। আর তাছাড়া মেয়েটা চলেই যাবে, আমি ওকে অসম্মানিত করতে চাইনি। গরিমা বলে, আর্ণব রোশনাই তোমাকে এটা দিয়েছে তাতে আমি রিয়াক্ট করছি না, আমি রিয়াক্ট করছি তুমি কেন আমাকে মিথ্যে কথা বললে। আর্ণব বলে, আমি যদি সত্যি কথা বলতাম তাহলেও তুমি রিয়াক্ট করতে। গরিমা বলে, আর্ণব এই রিং তুমি তোমার হাত থেকে খুলে ফেলো। আরণ্যক বলে, আমি সেটা খুলব না। গরিমা বলে, আরণ্যক তুমি রোশনাইয়ের দেওয়া রিং পরে ঘুরে বেড়াবে আর আমাকে সেটা সহ্য করতে হবে? আমি কখনো সেটা সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না। আমি চাই তুমি এক্ষুনি রিং খুলবে। আরণ্যক বলে, গরিমা আমিও তো এমন অনেক কিছুই চাই, তুমি কি সেটা মানো? গরিমা বলে, তুমি কি বলতে চাইছো? আরণ্যক বলে, আমি চাই তুমি আর নাচ করতে পারবে না। তুমি কি পারবে নাচ ছাড়তে? গরিমা বলে, আরণ্যক তুমি কি আমার প্রফেশনকে ছোট করছো? তুমি আমার সাধনা, আমার ট্যালেন্ট, আমার প্রফেশন সবকিছুকে ছোট করছো, সবকিছুকে ইনসাল্ট করছো। আরণ্যক বলে, গরিমা তুমি যেমন আমার কথায় তোমার নাচ ছাড়তে পারবে না, ঠিক তেমনি আমিও আংটি খুলতে পারবো না। গরিমা বলে, নাচ আমার কাছে যতটা ইম্পর্টেন্ট, এই আংটিটাও কি তোমার কাছে ততটাই ইম্পর্টেন্ট? আরণ্যক বলে, গরিমা সব মানুষের ইচ্ছে আশা আকাঙ্ক্ষা একরকম হয় না, এক একজনের চয়েস এক এক রকম, আর এই আংটিটা আমার চয়েস। আমি এটা কারোর কথা খুলবো না, তোমার কথাতেও নয়, আমার পরিবারের কারোর কথাতেও নয়। আরণ্যকের বাবা বলেন, তোমার যদি এই আংটিটা খুব পছন্দ হয়ে থাকে আমি সেম ডিজাইনের সেম আংটি এনে দেবো, নতুন করে তোমাকে বানিয়ে দেবো, তুমি আংটিটা খুলে ফেলো। আরণ্যক বলে, বাবা একজন মানুষ এটা আমাকে উপহার দিয়েছে, আমি তার সম্মানে এটা নিজের আঙ্গুলে পড়েছি, তুমি এইভাবে আর নিজেকে ছোট করো না, এই কথাগুলো বলো না। মিনি বলে, দাদা ভাই তুই একদম ঠিক বলেছিস, রোশনাই যাওয়ার আগে আমাকে একটা পুতুল দিয়েছে, আমি সবসময় সেই পুতুল নিজের কাছে রেখে দিই, তুইও আংটি কখনো খুলিস না দাদা ভাই। এই আংটি তুই খুললে তুই হয়তো রোশনাইকে ভুলে যাবি, তুই সবসময় আংটি নিজের হাতে পড়ে থাকবি, এই ব্যাকামুখ একটু যতই বলুক না কেন। গরিমা বলে, আরণ্যক তুমি এতদিন আমাকে ইনসাল্ট করেছো, এখন তোমার বোন আমাকে ইনসাল্ট করছে? আরণ্যকের বাবা মিনির ওপরে চিৎকার করেন আর বড় মা মিনিকে নিয়ে একপাশে দাঁড়ান, মিনিকে থামান। আরণ্যক বলে, গরিমা আমি তো তোমাকে বললাম এই রিং আমি খুলবো না। গরিমা বলে, তুমি এভাবে রোশনাইয়ের স্মৃতি ধরে রাখতে চাইছো? আরণ্যক বলে, গরিমা তুমি কি ভেবেছো এই আংটি খুললেই তুমি রোশনাইয়ের স্মৃতি আমার মন থেকে মেটাতে পারবে? কখনো পারবে না। আমি সেদিনই আংটি খুলবো যেদিন আমার ইচ্ছে হবে, তোমাদের কারোর কথা নয়, এমনকি গরিমা তোমার কথাতেও নয়। ইজ দ্যাট ক্লিয়ার? এই কথা বলে আরণ্যক চিৎকার করে, মিনি হাততালি দেয় আর গরিমা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে যায়।